रानीगंज शहर के 88 नंबर वार्ड में एक रैन बसेरा बनाया गया था। इसका निर्माण कार्य 2017 से शुरू हुआ था। 2019 में निर्माण कार्य संपन्न हुआ था। नेशनल अर्बन लाइवलीहुड मिशन की तरफ से इसका निर्माण किया गया है। इसका निर्माण रानीगंज के शहर में बेघर लोगों के लिए किया गया है, ताकि सर्दी गर्मी में बरसात से बचने के लिए वह आश्रय ले सके। लेकिन यह भवन बंद रहने के खिलाफ रानीगंज 89 नंबर वार्ड के पूर्व पार्षद आरिफ जालिस ने पश्चिम बर्धमान जिला शासक को एक ईमेल भेजा है। इसके अलावा उन्होंने आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय को सूचित करने के साथ ही स्टेट अर्बन डेवलपमेंट अथॉरिटी या सूडा से भी सवाल किया कि अगर यह बिल्डिंग बेघर लोगों के लिए बनाई गई है तो यह बंद क्यों है। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে আমরা নিয়ে চলে এসেছি রানীগঞ্জ শহরতলির 88 নম্বর ওয়ার্ড হুসেননগর এলাকায়। সেই 2017 সাল NULM ন্যাশনাল উরবান লাইভলিহুডস মিশনের তহত 2017 সালে বানানো শুরু হয়ে গিয়েছিল এই রেনবেসারাটি, যেটি সরাসরি আপনারা দেখছেন আমাদের PVTV ক্যামেরার মাধ্যমে। 2017 সালে ফান্ডিংয়ের পর কাজ শুরু হওয়ার পর কমপ্লিট হয়ে রেনবেসারিটি পুরোপুরি দাঁড়িয়ে যায় 2019-এ। এখন রানীগঞ্জ শহর থেকে দাবি তুলছেন রানীগঞ্জের প্রাক্তন কাউন্সিলর 89 নম্বর ওয়ার্ডের আরিফ জালিস। উনি বলছেন এই শহরতলি এলাকায় যারা গৃহহীন, ঘরহীন, যারা ঠিকমতো খেতে পায় না, ঠিক আছে, তাদের জন্য এই NULM-এর প্রজেক্ট, যেখানে যারা ঘরহীন মানুষ যখন ওয়েদার খারাপ থাকে, টানা নিম্নচাপ চলে, বৃষ্টির সম্ভাবনা প্রকোপ থাকে, তখন বেসাহারা মানুষ যারা ঘরহীন তারা কোথায় যাবে? এবং উইন্টার প্রচণ্ড শীতকাল এবং প্রচণ্ড গ্রীষ্মকালে সাধারণ যারা গৃহহীন মানুষ তারা কোথায় থাকবে? এই প্রশ্নটিকে তুলে উনি সরাসরি জানিয়েছেন আসানসোল কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন, আসানসোল কর্পোরেশনের মেয়রকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, এবং জানিয়েছেন রাজ্য নগর উন্নয়ন সংস্থা সুডাকেও। এখন আমরা রয়েছি সেই রেনবেসারার জায়গাটিতে, যেখানে আপনাদেরকে আমার PVTV ক্যামেরার মাধ্যমে সরাসরি আমি আমার প্রতিনিধিকে দেখাতে বলবো। পুরোপুরি বন্ধ প্রায় অবস্থায় পড়ে রয়েছে, কোনো ঘরহীন মানুষ এখানে সাহারা এখনও পর্যন্ত পায়নি, এমনটাই দাবি আমাদের রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আরিফ জালিসের। এছাড়া আমরা এই দৃশ্য আপনারা দেখছেন আমাদের PVTV ক্যামেরার মাধ্যমে। লেখা রয়েছে আসানসোল পৌর নিগম রানীগঞ্জ বড় 2 এর আন্ডারে এই গেটটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আরও বিস্তারিত জানতে এবং আর কি জায়গায় উনি চিঠি করেছেন এবং কি বিষয়গুলিকে নিয়ে উনি বসবেন, উনি আমাদের এমনিও জানালেন রানীগঞ্জ শহরে যতগুলি কাউন্সিলর রয়েছে ওনাদেরকেও তিনি সসম্মানের সহিত চিঠির দ্বারা এই বিষয়টি ওনাদের কাছেও তুলে ধরবেন। আরও বিস্তারিত জানতে আমরা কথা বলে নেব রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আরিফ জালিসের সাথে। এন্ড করলে ওখান থেকে ধরছি, যে সময় খারাপ হয়ে গিয়েছিল আমি চিঠি করেছিলাম, মেয়র সঙ্গে কথাও করেছিলাম, উনি রিপেয়ারিং করে আর ভার্চুয়াল ওটা ওপেনিংও করেছিলেন। তৎকালীন যে মেয়র ছিলেন না ইনি আমার বোধহয় বিধানদায়ী ছিলেন। তো উনি ভার্চুয়াল ওপেনিং করলেন, তার কিছুদিন পর আবার বন্ধ হয়ে গেল। আমার কথা আছে কি কোটি কোটি টাকা খরচা করে গরিব লোকের যারা বাড়ি নাই মিনস যে রাস্তাতে ঘুমায়, কারো বাড়ি বারান্দাতে ঘুমায়, ওর জন্যে থাকার জন্যে সরকার NULM থেকে নোডাল এজেন্সি ADDA আর আমার আন্ডার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে তৈরি হয়েছিল। তো 2019-এ কমপ্লিট তৈরি হওয়ার পরও কোনো গরিব মানুষকে ওখানে থাকা দিয়ে এখন পর্যন্ত জানি না কেউ থাকে। নিম্নচাপ প্রাকৃতিক দুর্যোগ গেল, কোনোদিন খুলেনি, যার জন্য এটা করা, হেভি রেন, হেভি হট, হেভি শীতকাল, এই জন্য ওদের একটা শেল্টার হাউস তো প্রায় থাকে, কিন্তু এই সময় বেশি কাজে লাগে। এবারে শীত চলে এসেছে, এবার তোমাকে ঠান্ডা লাগছে কিনা তুমি বলো, তো মেয়র সাহেবকে ঠান্ডা লাগছে কিনা, আমাদের কাউন্সিলরদের ঠান্ডা লাগছে কিনা বুঝি না। তো একটু ওদের একটু দেখার জন্যে গরিবীদের মানুষদের যার জন্যে করা হয়েছে, ওরা যদি এরকমই থাকে আর বিল্ডিংটা তৈরি থাকবে তো আমাদের লজ্জা ব্যাপার। কি মনে হচ্ছে স্যার, বিল্ডিং তো তৈরি হয়ে বহু বছর ধরে পড়ে আছে কিন্তু কাজে লাগছে না, মনে কি জানি কর্পোরেশনে মেয়র সাহেব জানে, কর্পোরেশনে বোর্ড জানে, কলকাতা সুডা জানে কি মাঝে খেলা হচ্ছে, কিন্তু সাফারিং তো এখানকার
লোকাল পিপল হচ্ছে এখানে গরিব যে লোক যে যার অধিকার আছে ও তো বঞ্চিত হচ্ছে না। আমার কথাটা একটা মনে রাখো, 88 নম্বর ওয়ার্ডে হয়েছে, কিন্তু এটা রানীগঞ্জের জন্য আছে। এটা বারবার 88 আসছে, ঠিক আছে, 88 তৈরি হয়েছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।